যেখানে দাঁড়িয়ে আছি কক্সবাজার সদর হাসপাতালের ডেঙ্গু বিভাগ। এখানে গতকাল কালো প্রায় শতাধিক ডেঙ্গু রোগী এখানে চিকিৎসাধীন অবস্থায় ছিল, তবে আজকে একদম খালি পড়ে আছে এই ডেঙ্গু বিভাগ। একজন রোগী ছাড়া আর কেউ নেই। এমনইভাবে যে কক্সবাজার সদর হাসপাতালের যে অন্যান্য ওয়ার্ড এবং বিভাগের মধ্যে, এমনকি কেবিনের মধ্যেও কোনো রোগী নেই। তারা নিজ দায়িত্বে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন অনেকেই, আবার অনেকেই বাড়ি ফিরে গেছেন। এই যে গতকাল ডাক্তারের উপর হামলার ঘটনায় কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ ছিল এবং গতকাল সকাল থেকে জরুরি বিভাগে চিকিৎসা সেবা চালু থাকলেও যে অন্যান্য যে বিভাগগুলো রয়েছে সে বিভাগে চিকিৎসা সেবা একদমই বন্ধ। এবং সংকটাপন্ন আমরা যেটি জানতে পেরেছি, গতকাল সংকটাপন্ন 5 জন রোগীকে ভর্তি করা হয়েছে নতুনভাবে, এবং পুরাতন যেসব রোগী ভর্তি ছিল তারা সকলেই কেউ বা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন যাদের আর্থিকভাবে সমর্থ আছে, আবার কেউ বাসায় ফিরে গিয়েছেন যাদের কোনো প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেওয়ার কোনো সক্ষমতা নেই। এই যে কক্সবাজার সদর হাসপাতালের চিত্র এবারই বোধহয় প্রথম যে কক্সবাজার সদর হাসপাতালে যে 250 শয্যার হাসপাতালে অতিরিক্ত অর্থাৎ হাজার যে রোগী ভর্তি হয় প্রতিদিন, এবং অনেকে বেডে জায়গা না পেয়ে ফ্লোরে চিকিৎসা নেয়, কিন্তু আজকে সেই বেড কিংবা ফ্লোর সব কটাই খালি। আমরা একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করব। একদমই এই যে একটি নতুন দৃশ্য কক্সবাজার সদর হাসপাতালে, এই যে এখানে পর্যন্ত অর্থাৎ ফ্লোরে চলার পথে সহ রোগীদের যে ভিড় থাকতো সেই ভিড় আজকে নেই। এমনকি ওয়ার্ড এবং যে বেডগুলো রয়েছে চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে বেডগুলো কিন্তু খালি। এই যে গতকাল থেকে মূলত এই ঘটনা, এবং প্রায় আজকে সকাল হতে একদমই খালি কক্সবাজার সদর হাসপাতাল। এই যে গতকাল যে ঘটনাটি ঘটেছে চিকিৎসকের উপর হামলার ঘটনা, সেই ঘটনার পরপরই ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ, এবং যে দ্রুত সময়ে এই ঘটনায় যারাই জড়িত তাদের সকলকে গ্রেফতারের দাবিতে আজকে সকাল থেকেও কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমরা সেই আন্দোলনের চিত্র একটু দেখাবো, সেখানে শিক্ষার্থীরা কি বলছেন সেই বিষয়টি। এই একটা ডাক্তারের গায়ে হাত উঠেছে, পুরো ডাক্তার সমাজের গায়ে হাত উঠেছে। এটা আমি তাহলে সবার পক্ষ থেকে বলবো, প্রত্যেকটা মেডিকেলে প্রত্যেকটা ডাক্তারের নিরাপত্তা অবশ্যই এনশোর করতে হবে। সেটা যেভাবে যে কোনো ওয়েতে করা লাগবে। কেউ যেন দুর্বৃত্তরা যেন, এটা এমন না যে প্রত্যেকটা মানুষই এই ধরনের হেটফুল সেন্টিমেন্ট ডাক্তারের প্রতি প্রকাশ করছে, কিন্তু দুর্বৃত্তরা করছে। তাদের জন্য পুরো সাধারণ মানুষের মধ্যে মেন্টালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দরকার হলো যে যারা এই ধরনের কাজগুলো করছে তারা যেন এই সুযোগটাই না পায়। নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা ডাক্তারদের জন্য অবশ্যই নিশ্চিত করতে হবে। তো আমরা সবাই তো রোগীদের মানুষদের সেবা করার জন্য এখানে আসছি, তো আমরা কেন বারবার নির্যাতিত হবো? যে হাত দিয়ে আমরা আপনাদেরকে রক্ষা করার জন্য কাজ করি সারাদিন রাত। এই যে একজন ডাক্তার বাংলাদেশের সূর্য সন্তান, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, তারা সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বাংলাদেশের, তারা এই জায়গায় এসে কেন সাধারণ মানুষের হাতে মার খাবে, অত্যাচারিত হবে? আমরা প্রত্যেকবার দেখে আসছি যে ইন্টার্ন ডক্টরদের ডক্টর হিসেবে চোখে দেখা হয় না, ওদেরকে যা নয় তা ব্যবহার করা হয়েছে, সেটাও বাদ দিলাম, কিন্তু গায়ে হাত তুলবে কিভাবে? আমাদের সমাজে ডাক্তার, শিক্ষক এই পেশাগুলো সবচেয়ে সম্মানজনক হওয়ার পরেও তাদের গায়ে কিভাবে হাত তোলা হয়? শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছেন তাদের দাবি জানাচ্ছেন, এবং তারা কক্সবাজার সদর হাসপাতাল হয়ে যে পুলিশ সুপার পর্যন্ত তারা মিছিল সহকারে গিয়েছিলেন। এর পরবর্তীতে কক্সবাজার সদর হাসপাতালের যে তত্ত্বাবধায়ক মংটিং নিউর সাথে তারা সাক্ষাৎ করেন, এবং ওখানে তাদের যে দাবি সে দাবিটুকু তুলে ধরেন, এবং তুলে দেওয়ার পর তাদের সাথে বেশ কথোপকথন হয়, এবং তাদের আশ্বাস দেয় অতি দ্রুত সময়ের মধ্যে যাতে অপরাধীদের এবং এই ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেফতারের যে তৎপরতা সেটি রয়েছে বলে দাবি। এবং আরেকটি বিষয় যে কক্সবাজার সদর হাসপাতালের যে জিনিসপত্র অর্থাৎ সরকারি দামি জিনিস ভাঙা হয়েছে, সেই ঘটনার বিরুদ্ধে কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ একটি মামলা করবেন বলে আমরা জানতে পেরেছি, এবং আমরা একটু কথা বলবো এবং তত্ত্বাবধায়ক মংটিং নিউ কী বলছেন সেটি আমরা জানবো। মামলা যিনি ভিকটিম উনি করেছেন, ঠিক আছে, আমাদের যে হাসপাতাল যে আমাদের ভাঙচুর করেছে, মূল্যবান জিনিসপত্র ধ্বংস করেছে, নষ্ট করেছে, এটা আমরা এখন তদন্ত কমিটি করেছি, নিরূপণ করে আমাকে ওইটা আলোকে আমি মামলা করব।
কেন আমাকে মামলা করতে এমনভাবে মামলা করতে হবে যাতে এটা কি যথাযথ হয়। উল্টাপাল্টা করলে মামলা টিকবে না। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি আমার পরিচালক প্রশাসনকে বলেছি, বিভাগীয় পরিচালক স্বাস্থ্যকে বলেছি, স্যার আমরা কিন্তু আমাদের আন্দোলনকারী যারা দুনিয়ার ডাক্তার, মেডিকেল অফিসার, সবার ডাক্তার কিন্তু আমরা একমত। আমি নিজে একজন চিকিৎসক, মানে আমার যিনি মার খেয়েছেন ঠিকভাবে আমিও কিন্তু মার খেতে পারতাম ওই দিন, আমি যদি থাকতাম স্টেশনে, তাই তো? এই জন্য আমার নিরাপত্তাকে দিতে হবে। নিরাপত্তাহীন কর্মপরিবেশে আমরা কোনো কাজ করবো না এবং তাদেরকে অপরাধীকে গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। এটা বিচার, প্রকৃত অপরাধীদের বিচার যাতে মানে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের সাজা হয়। কক্সবাজার সদর হাসপাতালে কোথাও কোনো রোগী নেই, যেখানে দাঁড়িয়ে আছে সার্জারি বিভাগ। এখানে যে শত শত রোগী ভর্তি থাকতো, বেড ছাড়াও ফ্লোরে অনেকে চিকিৎসা নিত, আছে সদর হাসপাতাল রোগী শূন্য। যে গতকাল রাত চিকিৎসা সেবা বন্ধ হওয়ার পর অনেকে যাদের সক্ষমতা আছে আর্থিকভাবে তারা প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা নিচ্ছেন এবং যাদের আর্থিকভাবে সামর্থ্য নেই তারা বাসায় বাড়িতে ফিরে যাচ্ছেন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা বলছেন যে জরুরি বিভাগের যে চিকিৎসা সেবা সেটি এখনও অব্যাহত আছে এবং যাদের রোগীর অবস্থা সংকটাপন্ন দেখে তারা ভর্তি দিচ্ছেন, কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন। এমনই গতকাল একদিনে 5 জন সংকটাপন্ন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি। অন্যথায় কক্সবাজার সদর হাসপাতাল বলা ছিল একদম শূন্য। এতক্ষণ সাথে ছিলাম আমি সরওয়াজ সাকিব, পেন ওয়ান নিউজ।